আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আবু হুরায়রা সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজদ গোত্রের ইবনু উতবিয়া নামের এক লোককে সদাকা সংগ্রহের কাজে নিযুক্ত করেছিলেন। তিনি ফিরে এসে বললেন, এগুলো আপনাদের আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার বাবার ঘরে কিংবা তার মায়ের ঘরে কেন বসে থাকল না। তখন সে দেখতে পেত তাকে কেউ হাদিয়া দেয় কি দেয় না। যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, সদাকার মাল হতে স্বল্প পরিমাণ ও যে আত্মসাৎ করবে, সে তা কাঁধে করে কিয়ামত দিবসে উপস্থিত হবে। সেটা উট হলে তার আওয়াজ করবে, আর গাভী হলে হাম্বা হাম্বা রব করবে, আর বকরি হলে ভে ভে করতে থাকবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দু হাত এই পরিমাণ উঠালেন যে আমরা তার দু বগলের শুভ্রতা দেখতে পেলাম। তিনি ৩ বার বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? ৯২৫ 2408। হাদিয়া পাঠিয়ে দিয়ে বা পাঠিয়ে দেয়ার ওয়াদা করে তা পৌঁছানোর পূর্বে মৃত্যু হলে। আবিদা রহমতুল্লাহ আলাইহি বলেন, দানকারী ব্যক্তি হাদিয়ার সামগ্রী পৃথক করে হাদিয়া প্রাপকের জীবদ্দশায় মারা গেলে তা হাদিয়া প্রাপকের ওয়ারিসদের হক হবে। যদি প্রাপক ইতিমধ্যে মারা গিয়ে থাকে আর আলাদা না করা হলে হাদিয়াদাতার ওয়ারিসদের হক হবে। আর হাসান রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উভয়ের যে কোনো একজন মারা গেলে এবং প্রাপকের নিযুক্ত লোক উক্ত হাদিয়া সামগ্রী নিজ অধিকারে নিয়ে নিলে তা প্রাপকের ওয়ারিসদের হক হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, বাহরাইন হতে মাল এসে পৌঁছলে তোমাকে আমি এভাবে ৩ বার দিব। কিন্তু মাল আসার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলো। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষককে ঘোষণা করতে নির্দেশ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে কারো জন্য কোনো প্রতিশ্রুতি থাকলে কিংবা কারো কোনো ঋণ থাকলে সে যেন আমার নিকট আসে। এ ঘোষণা শুনে আমি তার নিকট গিয়ে বললাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন তিনি আমাকে আজলা ভরে ৩ বার দিলেন। 2296। দাস ও বিবিধ সামগ্রী কিভাবে অধিকারভুক্ত করা যায়। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক বেয়ারা উটে সওয়ার ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি ক্রয় করে বললেন, হে আব্দুল্লাহ, এটি তোমার। মিসওয়ার ইবনু মাখরামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু করা পোশাক বিশেষ বন্টন করলেন, কিন্তু মাখরামাহকে তা হতে একটিও দিলেন না। মাখরামা রাজি তখন ছেলেকে বললেন, প্রিয় বৎস, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়ে চলো। মিসওয়ার রাজি বলেন, আমি তার সঙ্গে গেলাম। তখন তিনি আমাকে বললেন, যাও, ভেতরে গিয়ে তাকে আমার জন্য আহ্বান জানাও। মিসওয়ার রাজি বলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানালাম। তিনি বেরিয়ে এলেন। তখন তার নিকট একটি কবা ছিল। তিনি বললেন, এটা আমি তোমার জন্য হিফাজত করে রেখেছিলাম। মাখরামাহ রাজি সেটি তাকিয়ে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখরামা খুশি হয়ে গেল। 2657, 3127, 5862, 6132 মুসলিম। আহমদে 1849।
হাদিয়া পাঠানো হলে গ্রহণ করলাম, কথা না বলে কেউ স্বীয় অধিকারভুক্ত করে নিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো এবং বলল, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, তা কি? সে বলল, আমি রমজানের দিনের বেলা স্ত্রী সম্ভোগ করেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো গোলাম আজাদ করতে পারবে? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এক নাগাড়ে 2 মাস সিয়াম পালন করতে পারবে? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? সে বলল, না। বর্ণনাকারী বলেন, ইতিমধ্যে এক আনসারী এক আরক খেজুর নিয়ে আসলো। আরক হলো নির্দিষ্ট মাপের খেজুর মাপার পাত্র। তিনি বললেন, যাও, এটা নিয়ে গিয়ে সদকা করে দাও। সে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের চেয়ে বেশি অভাবী এমন কাউকে সদকা করে দিব? তিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। তার কসম, কঙ্করময় মরুভূমির মাঝে মাদানী হয়, অর্থাৎ মাদিনা হয়, আমাদের চেয়ে অভাবী কোনো ঘর নেই। শেষে তিনি বললেন, যাও, তা তোমার পরিবার পরিজনদের খাওয়াও। 1936। এক ব্যক্তির নিকট প্রাপ্য ঋণ অন্যকে দান করে দেয়া। শুবা রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাকাম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করে বলেন যে তা বৈধ। হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর পাওনা টাকা এক ব্যক্তিকে দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জিম্মায় কোনো হক থাকলে তার দায়িত্ব সেটা পরিশোধ করে দেয়া কিংবা হকদারের নিকট হতে মাফ করিয়ে নেয়া। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা ঋণগ্রস্ত অবস্থায় শহীদ হলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাগানের খেজুরের বিনিময়ে আমার পিতাকে ঋণ হতে মুক্ত করতে পাওনাদারদেরকে বললেন। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধে তার পিতা শহীদ হলেন। পাওনাদাররা তাদের পাওনা আদায়ের ব্যাপারে শক্ত মনোভাব অবলম্বন করল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে তাকে বিষয়ে বললাম। তখন তিনি তাদেরকে আমার বাগানের খেজুর নিয়ে আমার পিতাকে ঋণমুক্ত করতে বললেন, কিন্তু তারা অস্বীকার করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাগান তাদের দিলেন না এবং তাদের ফল কাটতেও দিলেন না, বরং তিনি বলেন, আগামীকাল ভোরে আমি তোমাদের নিকট যাব। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সকালে তিনি আমাদের নিকট আগমন করলেন এবং খেজুর বাগান ঘুরে ঘুরে ফলের বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর আমি ফল কেটে এনে তাদের ঋণ পরিশোধ করলাম। অতঃপরও সেই ফলের কিছু অংশ রয়ে গেল। পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে তাকে সে সম্পর্কে জানালাম। তখন তিনি উপবিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, শোনো হে ওমর। তখন তিনিও সেখানে উপবিষ্ট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা কি আগে থেকে জানি না যে আপনি আল্লাহর রাসূল? আল্লাহর কসম, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। 2127। জামায়াতের জন্য এক ব্যক্তির দান। আসমা রাদিয়াল্লাহু আনহু কাসিম ইবনু মুহাম্মদ এবং ইবনু আবু আতিক রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন, আমি আমার বোন আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর নিকট হতে উত্তরাধিকার সূত্রে গানা নামক স্থানে কিছু সম্পত্তি পেয়েছি। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আমাকে এর পরিবর্তে 1,00,000 দিরহাম দিয়েছিলেন। এগুলো তোমাদের দুজনের। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু পানি উপস্থিত করা হলো। সেখান হতে কিছু তিনি নিজে পান করলেন। তার ডান পাশে ছিল এক যুবক আর বাম পাশে ছিলেন বৃদ্ধগণ। তখন তিনি যুবককে বললেন, তুমি আমাকে অনুমতি দিলে এদেরকে আমি দিতে পারি। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনার বরকাত হতে আমার প্রাপ্য বংশের ব্যাপারে আমি অন্য কাউকে অগ্রগণ্য করতে পারি না। তখন তিনি তার হাতে পাত্রটি সজোরে রেখে দিলেন। 2351। দখলভুক্ত বা দখলভুক্ত নয় এবং বণ্টিত নয় এমন সম্পদ দান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ হাওয়াযিন গোত্রের নিকট হতে যে গনিমত লাভ করেছিলেন তা বণ্টিত না হওয়া সত্ত্বেও তাদেরকে তা দান করেছিলেন।
জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মসজিদে উপস্থিত হলাম। তিনি আমাকে মূল্য পরিশোধ করলেন এবং আরও বেশি দিলেন। 443। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা উট বিক্রয় করলাম। মদিনা হয় ফিরে এসে তিনি আমাকে বললেন, মসজিদে এসো, 2 রাকাত সালাত আদায় করো। অতঃপর তিনি উটের দাম ওজন করে দিলেন। রাবি শুবা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, অতঃপর তিনি আমাকে ওজন করে উটের দাম দিলেন এবং বলেন, তিনি ওজনে প্রাপ্যের অধিক দিলেন। হাররা যুদ্ধের সময় সিরিয়াবাসীর ছিনিয়ে নেয়ার আগে পর্যন্ত আমার নিকট ওই মালের কিছু অবশিষ্ট ছিল। 443। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু পানি উপস্থিত করা হলো। তখন তার ডান পাশে ছিল এক যুবক আর বাম পাশে ছিল কয়েকজন বৃদ্ধ। তিনি যুবককে বললেন, তুমি কি আমাকে এই পানীয় এদের দেওয়ার অনুমতি দিবে? যুবক বলল, না, আল্লাহর কসম, আপনার বরকত হতে আমার প্রাপ্য অংশের ক্ষেত্রে আমি কাউকে অধিকার দিব না। তখন তিনি পানপাত্র তার হাতে সজোরে রেখে দিলেন। 2351। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তির কিছু ঋণ ছিল। তাগাদা করতে এসে সে অশোভনীয় কিছু শুরু করলে সাহাবীগণ তাকে কিছু করতে চাইলেন। তিনি তাদের বললেন, তাকে ছেড়ে দাও, পাওনাদারের কিছু বলার হক আছে। তিনি তাদের আরও বললেন, তাকে 1 বছর বয়সী একটি উট খরিদ করে দাও। সাহাবীগণ বললেন, আমরা তো তার দেয়া 1 বছর বয়সের উটের মতো পাচ্ছি না, বরং তার চেয়ে ভালো উট পাচ্ছি। তিনি বললেন, তবে তাই কিনে তাকে দিয়ে দাও, কেননা সে উত্তমরূপে ঋণ পরিশোধ করে। যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে সে তোমাদের সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে, কিংবা তিনি বলেছেন সে তোমাদের মধ্যে সর্বোত্তম। 2305। একদল অন্য গোত্রকে বা এক ব্যক্তি কোনো দলকে দান করলে তা বৈধ। মারওয়ান ইবনু হাকাম রাহমাতুল্লাহ ও মিসওয়ার ইবনু রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, হাওয়াযিন গোত্রের লোকেরা ইসলাম গ্রহণের পর প্রতিনিধি হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো এবং তাদের সম্পদ ও যুদ্ধবন্দী ফিরিয়ে দেওয়ার আবেদন জানালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা দেখছো আমার সঙ্গে আরও লোক আছে। আমার নিকট সত্য কথা হলো অধিক প্রিয়। তোমরা যুদ্ধবন্দী অথবা সম্পদে 2-এর একটি বেছে নাও। আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। রাবি বলেন, নবী তায়েফ হতে ফিরে প্রায় 10 রাত তাদের জন্য অপেক্ষা করছিলেন। যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটির যে কোনো একটি তা শুধু তাদের ফিরিয়ে দিবেন, তখন তারা বলল, তবে তো আমরা আমাদের বন্দীদেরই পছন্দ করব। অতঃপর তিনি মুসলিমদের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর যথাযোগ্য প্রশংসা করে বললেন, আম্মা বাদ, তোমাদের এই ভাইয়েরা তওবা করে আমাদের নিকট এসেছে আর আমি তাদেরকে তাদের বন্দী ফিরিয়ে দেওয়া সঠিক মনে করছি। কাজেই তোমাদের মধ্যে যারা সন্তুষ্ট চিত্তে সিদ্ধান্ত মেনে নেওয়া পছন্দ করে তারা যেন তা করে, আর যারা নিজেদের অংশ পেয়ে পছন্দ করে এইরূপ ভাবে যে আল্লাহ আমাকে প্রথমে যে সম্পদ দান করবেন তা হতে তাদের প্রাপ্য অংশ আদায় করে দিব, তারা যেন তা করে। সকলেই তখন বলল, হে আল্লাহর রাসূল, আমরা প্রসন্ন চিত্তে তা মেনে নিলাম। তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে কারো অনুমতি দিলে আর কথা দিলে না, তা তো আমি বুঝতে পারলাম না। কাজেই তোমরা ফিরে যাও, তোমাদের নেতারা তোমাদের মতামত আমার নিকট পেশ করবে। অতঃপর লোকেরা ফিরে গেল এবং তাদের নেতারা তাদের সঙ্গে আলোচনা করল। পরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে তাকে জানালো যে প্রসন্ন চিত্তে অনুমতি দিয়েছে।
হাওয়াজিনের বন্দি সম্পর্কে আমাদের নিকট এতটুকুই পৌঁছেছে। আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই শেষ অংশটুকু ইমাম জুহরি রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য 2307, 2308। সঙ্গীতের মাঝে কাউকে হাদিয়া করা হলে সেই তার হকদার। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে উল্লেখ করা হয়েছে, সঙ্গীরা ও শরীক থাকবে, কিন্তু তা সহিহ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট বয়সের একটি উট ধার নিয়েছিলেন। কিছুদিন পর উটের মালিক এসে তাগাদা দিল। সাহাবীগণও তাকে কিছু বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাওনাদারদের কিছু বলার হক আছে। অতঃপর তিনি তাকে তার উটের চেয়ে উত্তম উট পরিশোধ করলেন এবং বললেন, ভালোভাবে ঋণ পরিশোধকারী ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। 2305। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, এক সফরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন এবং তখন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু একটি বেয়ারা উটে সওয়ার ছিলেন। উটটি বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যাচ্ছিল আর তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলছিলেন, হে আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে চলা কারো জন্য উচিত নয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এটা আমার নিকট বিক্রি করো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা তো আপনার। তখন তিনি সেটা ক্রয় করে বললেন, হে আব্দুল্লাহ, এটা তোমার, কাজে এটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। 2115। উষ্ট্রারোহীকে সে উষ্ট্রাটি দান করা হলে তা বৈধ। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম আর আমি আমার পিতার একটি বেয়ারা উটের উপর সওয়ার ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বললেন, এটা আমার নিকট বেচে দাও। তিনি তা বেচে দিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আব্দুল্লাহ, এটা তোমার। 2115। পরিধেয় হিসেবে অপছন্দনীয় কিছু হাদিয়া দেয়া। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের দ্বার প্রান্তে এক জোড়া রেশমি বস্ত্র দেখে বললেন, হে আল্লাহর রাসূল, এটা যদি আপনি ক্রয় করে নেন এবং তা জুম্মার দিনে ও প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় পরিধান করতেন। তখন তিনি বললেন, এত সেই পরিধান করে আখিরাতে যার কোনো অংশ নেই। পরে কিছু রেশমি জোড়া আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উমর রাদিয়াল্লাহু আনহুকে এক জোড়া দান করলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এটা আমাকে পরিধান করতে দিলেন, অথচ আগে রেশমি কাপড় সম্পর্কে আপনি যা বলার বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এটা তোমাকে পরিধানের জন্য দিইনি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু মক্কার তার এক মুশরিক ভাইকে দিয়ে দিলেন। 886। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফাতিমার ঘরে গেলেন, কিন্তু ভিতরে প্রবেশ করলেন না। আলী রাদিয়াল্লাহু ঘরে এলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তাকে ঘটনা জানালেন। তিনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি নিবেদন করলেন। তখন তিনি বললেন, আমি তার দরজায় নকশা করা পর্দা ঝুলতে দেখেছি। দুনিয়ার চাকচিক্যের সঙ্গে আমার কি সম্পর্ক? আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার নিকট এসে ঘটনা খুলে বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমাকে এ সম্পর্কে যা ইচ্ছে নির্দেশ দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক পরিবারের অমুকের নিকট এটা পাঠিয়ে দাও, তাদের প্রয়োজন আছে। আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একজোড়া রেশমি কাপড় দিলেন। আমি তা পরিধান করলাম। তার মুখমণ্ডলে গুম্বার ভাব দেখতে পেয়ে আমি আমার মহিলাদের মাঝে তা ভাগ করে দিয়ে দিলাম। 5366, 5840। মুসলিম 1171। আহমদ। মুশরিকদের দেয়া হাদিয়া গ্রহণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে হিজরাতকালে এমন এক জনপদে উপস্থিত হলেন যেখানে ছিল এক বাদশাহ, অথবা রাবী বলেন প্রতাপশালী শাসক।
সে বলল, সবার কাছে উপহার স্বরূপ হাজিরাকে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মিশানো বকরির গোশত হাদিয়া দেওয়া হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশার শাসক নারী আয়েশার শাসক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সাদা খচ্চর উপহার দিয়েছিলেন। প্রতিদিনই তিনি তাকে একটি চাদর দিয়েছিলেন আর সেখানকার শাসক হিসেবে তাকে নিয়োগপত্র লিখে দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রেশমি জুব্বা হাদিয়া দেয়া হলো, অথচ তিনি রেশমি কাপড় ব্যবহার করতে নিষেধ করতেন। এতে সাহাবীগণ খুশি হলেন। তখন তিনি বললেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, জান্নাতে সাদ ইবনু মুআজের রুমালগুলো এর চেয়ে উৎকৃষ্ট। 2616 3248। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, দুমার উকাইদির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছিলেন। 2615। মুসলিম। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে বিষ মিশানো বকরি নিয়ে এলো। সেখান থেকে কিছু অংশ তিনি খেলেন। অতঃপর মহিলাকে হাজির করা হলো। তখন বলা হলো, আপনি কি একে হত্যা করবেন না? তিনি বললেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালুতে আমি বারবারই বিষক্রিয়ার আলামত দেখতে পেলাম। মুসলিম 39। আব্দুর রহমান ইবনু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা 130 জন ব্যক্তি ছিলাম। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারোর সঙ্গে কি খাবার আছে? দেখা গেল এক ব্যক্তির সঙ্গে এক সা কিংবা তার কম বেশি পরিমাণ খাদ্য আছে। সে আটা গুলানো হলো। অতঃপর দীর্ঘদেহী এলোমেলো চুলওয়ালা এক মুশরিক এক পাল বকরি হাঁকিয়ে নিয়ে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বিক্রি করবে না উপহার দিবে? সে বলল, না, বরং বিক্রি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট হতে একটা বকরি কিনে নিলেন। সেটাকে জবাই করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কলিজা ভুনা করার আদেশ দিলেন। আল্লাহর কসম, 130 জনের প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কলিজার কিছু কিছু করে দিলেন। উপস্থিতদের হাতে দিলেন, আর অনুপস্থিত ছিল তার জন্য তুলে রাখলেন। অতঃপর দুটি পাত্রে তিনি গোশত ভাগ করে রাখলেন। সবাই পরিতৃপ্ত করে খেল। আর উভয় পাত্রে কিছু উদ্ধৃত রয়ে গেল। এগুলো আমরা উটের পিঠে উঠিয়ে নিলাম, অথবা রাবী যা বললেন। 2116। মুসলিম আওয়ালুল কিতাব। মুশরিকদেরকে হাদিয়া প্রদান করা। আল্লাহ তাআলার ইরশাদ, মুশরিকদের মধ্যে দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেননি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। সূরা আল-মুমতাহিনা 8। ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে রেশমি বস্ত্র বিক্রি করতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই জোড়াটি খরিদ করে নিন জুমার দিনে এবং যখন আপনার নিকট কোনো প্রতিনিধি দল আসে তখন তা পরিধান করবেন। তিনি বললেন, এসব তো তারাই পরিধান করে যাদের আখিরাতে কোনো হিস্সা নেই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েক জোড়া রেশমি কাপড় এলো। সেগুলো হতে একটি জোড়া তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠালেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আমি কিভাবে পরিধান করব? অথচ এ সম্পর্কে আপনি যা বলার বলেছেন। এতে তিনি বললেন, এটা তোমাকে আমি পরিধান করার জন্য দিইনি। হয় এটা বিক্রি করে দিবে, নতুবা কাউকে দিয়ে দিবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা মক্কার বাসিন্দা তার এক ভাইকে ইসলাম গ্রহণের আগে হাদিয়া পাঠালেন। 886। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার আম্মা মুশরিক অবস্থায় আমার নিকট এলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফতোয়া চেয়ে বললাম,
তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট। এমত অবস্থায় আমি কি তার সঙ্গে সদাচরণ করব? তিনি বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো। 3183, 5978, 5979 মুসলিম 12 অথবা 13 হাদিস। 1003 আহমদ 26,981। দান বা সাদাকা করা হলে তা ফিরিয়ে নেওয়া কারোর জন্য হালাল নয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার পর যে তার ফিরিয়ে নেয় সে ওই লোকের মতো যে বমি করে তা আবার খায়। 2589 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ উপমা দেয়া আমাদের জন্য শোভনীয় নয়। তবু যে দান করে তা ফিরিয়ে নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে তা আবার খায়। 2589 উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক লোককে আমি আমার একটি ঘোড়া আল্লাহর রাস্তায় আরোহণের জন্য দান করলাম। ঘোড়াটি যার নিকট ছিল সে তার চরম অযত্ন করল, তাই সেটা আমি তার নিকট হতে কিনে নিতে চাইলাম। আমার ধারণা ছিল যে সে তা কম দামে বিক্রি করবে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন, 1 দিরহামের বিনিময়ে ও যদি সে তোমাকে তা দিতে রাজি হয় তবু তুমি তা ক্রয় করো না, কেননা সদাকা করার পর তা ফিরিয়ে নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে আবার তা খায়। 1490 আবদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনু আবু মুলাইকা রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, ইবনু জুদআনের আজাদকৃত গুলাম সুহাইবের সন্তান 2টি গড় ও একটি কামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে দান করেছিলেন বলে দাবি জানান। মাদিনাহর গভর্নর মারওয়ান রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, এ ব্যাপারে তোমাদের পক্ষে কে সাক্ষী দিবে? তারা বলল, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু। মারওয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তিনি এ মর্মে সাক্ষ্য দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে 2টি গড় ও একটি কামরা দান করেছিলেন। তাদের সপক্ষে ইবনু উমরের সাক্ষ্য অনুযায়ী মারওয়ান ফয়সালা করলেন।